নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ। সাংখ্য মানে বিশ্লেষণাত্মক জ্ঞান, আত্মা, ঈশ্বর, দেহ, কর্ম, কর্তব্য এসবকে যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা। যোগ মানে সংযোগ, ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন। অর্থাৎ এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ দেখান কিভাবে জ্ঞান ও কর্মের মাধ্যমে ভক্তি ও মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। এই অধ্যায়ই শুরু হয় গীতার আসল শিক্ষা। অর্জুন যখন ভয়, মায়া ও বিভ্রান্তিতে পড়ে অস্ত্র ফেলে দেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রথম শেখান তার প্রকৃত পরিচয়। তুমি এই দেহ নও, তুমি চিরন্তন আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক, ন জয়তে মৃয়তে বা কদাচিন। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা অবিনশ্বর, অপরিবর্তনীয়, সর্বত্র বিরাজমান। ভগবান অর্জুনকে বোঝান, যুদ্ধ হোক বা জীবন, সব ক্ষেত্রেই আমাদের কর্তব্য পালনের মধ্যেই আছে আত্মিক উন্নতি। ভগবান বলেন, ধর্মের জন্য যুদ্ধ করা পুণ্য, অন্যথায় তা পাপ। এরপর শ্রীকৃষ্ণ বলেন সেই অমর বাক্য, কর্মে অধিকার তে, ফলের নয়। অর্থাৎ আমাদের কাজ কেবল কর্তব্য পালন করা, ফল কি হবে তা ভগবানের হাতে। এই নিষ্কাম কর্মই আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই অধ্যায়ে আরও আলোচনা হয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে, যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতিতে একরকম থাকেন, যিনি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখেন এবং ভগবানে স্থিত থাকেন, তিনিই প্রকৃত জ্ঞানী। ভগবান বলেন, যে ব্যক্তি সকল কামনা ত্যাগ করে, যিনি নিজের অন্তরে আত্মতুষ্ট, তিনি স্থিতপ্রজ্ঞ। এই অধ্যায় আমাদের শেখায়, জীবন হলো এক বিদ্যালয়, যেখানে প্রতিটি কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হওয়া উচিত। আমরা কেউ দেহ নই, আমরা আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এই জ্ঞানই আমাদের বাঁচায় মোহ, ভয় আর দুঃখ থেকে। তাই গীতার এই দ্বিতীয় অধ্যায় আমাদের জীবনে স্থিরতা, জ্ঞান, ভক্তি ও শক্তির আলো জ্বালাতে সক্ষম। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টস করে পাশে থাকুন। আর আগামীকাল সকাল 10টার দিকে আপনাদের জন্য থাকছে শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ নিয়ে আলোচনা। নমস্কার।